এই দেশের প্রাইড সানস অফ দ্য সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল বর্তমান উপদেষ্টা পরিষদে। কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে। গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল 71-এর সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা 71 সালের থেকে পেয়েছে। তখন দেখেছে কিভাবে খালি পা পরা, লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং নিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এখনো সময় আছে। অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের খতিব 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। All time Roma. Taste it, love it. ভুলে যাবেন না, যতই পিএইচডি ডিগ্রি থাকুক এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনো জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। কিভাবে এই দেশটি ইয়াহিয়া খান এবং অন্যান্য খানেরা যারা বলেছিল, এখানে আমানুল্লাহ খান নিয়াজি, এখানকার ইস্টার্ন কমান্ডের যে অধিনায়ক জেনারেল নিয়াজি বলেছে বাঙালিদের জিন পরিবর্তন করে দেবেন, বাঙালিদের আমাদের যে রাষ্ট্রীয় যে আমাদের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করে দেবেন পাঞ্জাবি সৈনিকদের মাধ্যমে। আমরা অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি হয়ে জন্মগ্রহণ করব। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তাদের ছিল। এই ধরনের চিন্তা ভাবনার কারণেই জনগণ ফুঁসে উঠেছিল। এবারও শেখ হাসিনা যখন সবাইকে ঢালাওভাবে রাজাকার বলেছে সারা জাতি ফুঁসে উঠেছিল। এখন ওই আগেরবার যেরকম 71-এর পরে যেভাবে আমরা ছাড় দিয়েছি, এখন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। আমরা দেখব কি সংস্কার তারা করছেন, সংস্কারের রূপরেখা প্রয়োজন হলে আমরাও দেব।